তো চঞ্চল চৌধুরীর কারাগার বা পদাতিকের লুক এরকম কিছু দেখে যারা মনে করে যে চঞ্চল চৌধুরী ওয়াহ, কি অ্যাক্টার, কি অ্যাক্টার, কি অ্যাক্টিং, দারুণ দারুণ, হেভি অ্যাক্টিং করেছে। তো এরকম যারা বলে তাদেরকে বলে রাখি যে চঞ্চল চৌধুরী তো কোনো নতুন বা নিউ কামার নয়। সে যথেষ্ট পুরনো একজন অভিনেতা বাংলাদেশের। তো তার এর আগেও না অনেক, মানে পুরনো, আমি 2016 সালের কথা বলছি, একটা সিনেমা আছে আয়নাবাজি বলে। তো আয়নাবাজি সিনেমাটা হয়তো অনেকেই দেখেছেন বা অনেকে দেখেননি বা দেখার সুযোগ হয়নি। তো তাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা হইচইতে আসতে চলেছে 8ই ফেব্রুয়ারি। তো এই সিনেমাটার কথা যদি বলি, এই সিনেমাটায় মানে একটা থ্রিলার জনার ওপর সিনেমা। আর এখানে চঞ্চল চৌধুরী মানে যে পারফরমেন্সটা দিয়েছে, জাস্ট স্পেল বাউন্ডিং। এই সিনেমাটা মানে দুর্দান্ত একটা সিনেমা, আর মানে একা টেনে নিয়ে গেছে সিনেমাটাকে। কনসেপ্ট লেভেল যদি বলি, কনসেপ্ট তো আউটস্ট্যান্ডিং একটা কনসেপ্ট। আর সেখানে পারফরমেন্স মানে চঞ্চল চৌধুরী জাস্ট খেয়ে নিয়েছে বাকিদের। যদি এই সিনেমাটা কারোর না দেখা থাকে তাহলে অবশ্যই সিনেমাটা আপনারা হইচইতে দেখবেন 8ই ফেব্রুয়ারি। ইভেন এই সিনেমাটার একটা মানে তেলেগুতে রিমেকও হয়েছে গায়ত্রী নামে। হিন্দি ডাব হয়তো অ্যাভেলেবেল আছে ইউটিউবে। মানে ওটা একদমই পোষাবে না, আমি বলবো না যে ওটা দেখার জন্য, বা দেখলেও মানে আপনারা ওটা পরে দেখুন, আগে আয়নাবাজিটা অবশ্যই দেখবেন। কেননা আমার পছন্দের যদি একটা মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিনেমা যদি বলি, সেটা হচ্ছে আয়নাবাজি। মানে ওই সিনেমাটা দেখার পর আমি রীতিমতো চঞ্চল চৌধুরীর ফ্যান হয়ে গেছিলাম। মানে কারাগার টারাগার তো আজকে এসছে, পরে এসছে, অনেক কিছুদিন আগে এসছে। বাট আয়নাবাজি মানে ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক ফিল্ম, মানে তার কেরিয়ারে। মানে তার অভিনয় নিয়ে, দক্ষতা নিয়ে তো আমার কোনো প্রশ্ন আসেই না। সে একা নিজের কাঁধে একদম টেনে নিয়ে চলে যায় একটা সিনেমাকে বা সিরিজকে। তো আয়নাবাজি ওরকমই একটা সিনেমা, যেটা সাবজেক্ট যদি বলি একটা মানে দারুণ একটা সাবজেক্ট, প্লাস যদি একটা তার অভিনয়ের কথা বলি, মানে দুর্দান্ত লেভেলের একটা কাজ মানে ওটা হয়েছে। তো আপনারা অবশ্যই এই সিনেমাটা দেখবেন, 8ই ফেব্রুয়ারি হইচইতে আসছে। যদি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই সিনেমাটা দেখবেন, কোনোভাবে মিস করবেন না, আপনাদের খুব ভালো লাগবে কাজটা। নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে শ্রাবন্তী। তো শ্রাবন্তীকে বহুদিন ধরে মানে তার ফর্মে আর কি, যেরকম কাজ, আমার ভালো অভিনয়ের তার কোনো সেরকম তো কিছু দেখতে পাওয়া যায়নি। ভুলভাল যা পেরেছে করে গেছে, ট্রোলড হয়েছে, খিল্লি ওড়ানো হয়েছে। তো শ্রাবন্তী কি এবার ব্যাক করতে পারবে? তার একটা নতুন সিনেমা আপকামিং, যেটা বেরোচ্ছে 23 ফেব্রুয়ারি, সেটা রিলিজ করছে, সেটা হচ্ছে সাদা রঙের পৃথিবী। তারই ট্রেলার লঞ্চ হয়েছে। এবং এই ট্রেলারটার মধ্যে অনেক ভালো ভালো অ্যাক্টরকে দেখা গেছে সেখানে। শ্রাবন্তী, সৌরাসিনী, ঋতব্রত এবং অরিন্দম শীল, মানে প্রত্যেকেই দেখা গেছে খুব ভালো ভালো অভিনেতা। এবং সাবজেক্টটাও খুব ভালো লাগলো, এটা ইউনিক টাইপের লাগলো। তো এটার বেনারসে সম্ভবত শুটিং হয়েছে, এবং একটা আশ্রমে, যেখানে কিছু মহিলা থাকে যারা একের পর এক নিখোঁজ হয়ে যাচ্ছে। তো এর রহস্যটা কী, এটা উদ্ঘাটনের ব্যাপার আছে। তো শ্রাবন্তীকে দু রকম ক্যারেক্টারে এখানে দেখা গেছে ট্রেলারটার মধ্যে। মানে এবার সেটা ডাবল রোল নাকি একজনই, সেটা তো দেখতে গেলে আমাদের সিনেমাটা দেখতে হবে। বাট যদি বলি, শ্রাবন্তীকে বহুদিন পর একটা অন্যরকম কাজ দেখলাম, যেটা দেখে একটা ইমপ্রেসিভ কিছু লাগলো। যেটা দেখে মনে হচ্ছে যে না, শ্রাবন্তী এখানে একটা অভিনয়ের ক্ষমতা বা কিছু একটা ভালো দেখা যাবে। ট্রেলার অনুযায়ী যা লাগলো মোটামুটি, এখানে কিন্তু প্রত্যেকেরই পারফরমেন্স বেশ ভালোই লাগলো দেখে। অরিন্দম সিলকে একটা ওরকমই বিচ্ছিরি টাইপের ক্যারেক্টার দেওয়া হয়েছে। মানে বিচ্ছিরি টাইপের বলতে মানে খল টাইপের এরকম, মানে নোংরা টাইপের লোক। তো ওরকম টাইপেরই লাগলো। শ্রাবন্তীকেও একটা অন্যরকমভাবে দেখা গেছে, দুরকম শেড আছে তার ক্যারেক্টারের মধ্যে। তো সেরকমই একটা লাগলো। সৌরাসিনীকেও ভালো লাগলো, এবং ঋতব্রতও আছে শ্রাবন্তীর সাথে দেখা গেছে। তো দেখা গেছে কিন্তু ট্রেলারটার মধ্যে না শ্রাবন্তীকে অনেক কম পরিমাণে দেখা গেছে। ট্রেলারটা যতটা লেন্থ, সেখানে মনে হচ্ছে শ্রাবন্তীকে অনেকটা কম ইউটিলাইজ করা হয়েছে। আর একটু যদি বেশি রাখা যেত হয়তো ভালো লাগতো, কারণ ট্রেলারটা ডিউরেশনটা অনেকটাই বড় ছিল। আর বাট ট্রেলারটা ইমপ্রেসিভ, হ্যাঁ। ট্রেলারটা লুক অ্যান্ড ফিল ওয়াইজ যদি বলি, বা ক্যামেরা ওয়ার্ক যদি বলি, হয়তো বিশাল বড় মাপের বা বড় বাজেটের সিনেমা তো নয় এটা, লো বাজেটেরই সিনেমা। বাট যতটা লেগেছে বেশ ভালোই লেগেছে। তো দেখার বিষয় যে সিনেমাটা হয় কেমন, এবং সিনেমাটা শ্রাবন্তীকে কেমনভাবে ইউটিলাইজ করা হয়েছে, বা শ্রাবন্তীকে কেমন পারফরমেন্স দিয়েছে, সেটাই দেখার অপেক্ষায়। তো 23 ফেব্রুয়ারি সম্ভবত এটা রিলিজ করছে, সাদা রঙের পৃথিবী। তো সিনেমাটা দেখার পর আমরা রিভিউ করবো এটার, যে দেখবো শ্রাবন্তী কি তারপর ফর্মে ফিরবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, আবার কাল দেখা হবে।